আর্থিক নয়ছয়ের অভিযোগ মোখা সহ মোকামের সম্পাদক সোজার বিরুদ্ধে। করিমগঞ্জে ছাত্র সংসদের নির্বাচনের ফলাফল নিয়ে এভিভিপি প্রার্থীদের মধ্যে অসন্তুষ্টির দাবানল। ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক মেরুকরণের চেষ্টা, লক্ষাধিক টাকা আত্মসাৎ করে অবৈধভাবে কমিটি গঠন করার অভিযোগ উঠল মোখা সহ মোকামের সম্পাদক সোজা উদ্দিন লস্করের বিরুদ্ধে। শিলচরের শহরতলি ঘনিয়ালা রোড স্থিত মোখা সহ মামু মোকাম পরিচালনা কমিটির তরফে মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সম্পাদক সোজা উদ্দিন লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ঐতিহাসিক মোকামকে রাজনৈতিক মেরুকরণ করার প্রচেষ্টা চালানো হচ্ছে, এমনটাই ক্ষোভ ব্যক্ত করে বলে মোকাম পরিচালনা কমিটির কর্মকর্তারা। বিভিন্ন দুর্নীতির তথ্য প্রমাণ তুলে ধরেন পরিচালনা কমিটির সম্পাদক সোজা উদ্দিন লস্কর। কিভাবে 2,80,000 টাকা আত্মসাৎ করে পরবর্তীতে কিছু সাঙ্গপাঙ্গদের নিয়ে আলাদাভাবে একটি অবৈধ কমিটি গঠন করে মোখা সহ মোকামকে বদনাম করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। সম্পাদক সোজা উদ্দিন লস্কর মোকামের ভাড়াটে ঘর থেকে টাকা তোলার পাশাপাশি মোকামের দান বাক্স থেকেও অবৈধ টাকা আদায় করেছেন বলে এদিন অভিযোগ করেন মোকাম পরিচালনা কমিটির কর্মকর্তারা। তার কাছে টাকা তুলে টাকা করছি আমি দিয়ার এরপরে আমার কাজ করে ওরকম করতে করতে নিজে মনে হয় 2,500 নিয়ে কইছে আমার বই একটা আছে ব্যাংকে, ওটা মিটিয়ে লইলে টাকা আমি দিব। এরপরে কিটা করছে, আমি যে সময় 19 অগাস্ট আমি বাইরে যাই, ওই সময় তার কাছে 1,60,000 পেয়েছি হইয়া। এর বাদে আরেকটা আছে যে সময় গত বছর 19 জানুয়ারি 1,40,000 টাকা লইছে, এগুলো আমি জানি না, আমি এগুলো কইতেও পারি না। এর বাদে আমি বাইরে যাওয়ার বাদে আরও 1,40,000 লইয়া গড় ভাড়া এটা লইয়া কিতা করছে, টাকা পয়সা লইয়া বাগিছে। বাগার পরে আমি আইছি, আইয়া তারে খবর কইছি, আয় তুই টাকা তুললে করলে তেওটার হিসাবটা দিয়া দে। যেই হিসাব টুকাইছি এই বাগছে, আর মুকাম হইয়া ঢুকছে না। এরপরে বাস করে লইয়া আমিও নাই, এই সময় আমি তারা দিছি না, আমার জরুরি এই অনেক কমিটি গঠন করিয়া গেছে। আমার এমপ্লয় ওগুলো বানাইছে প্রেসিডেন্ট, আর বানাইছে হে হইল সেক্রেটারি, চুরি করতো আবার। ও উদ্দেশ্য আমার সেক্রেটারি আর আমি মুকাম ওই যে মহাসভা আমার খাটনি কাটিয়া গেছি, কেউ কইতে পারতো না 10 টাকা অমুকে লইয়া গেছে, আমার পকেটে বরঞ্চ আমি আরো দিছি। ওই যে মরিফ আলকাস না, তার নাম মোশাররফ হোসেন লস্কর, কিতা করছে 6,75,335 টাকা ব্যাংকে, ইটা পয়সা নাই। ওখানো চাবি 15টা চাবির মাঝে 12টা দিছে, আর 3টা চাবি আজ পর্যন্ত রয়েছে। একটা সন্দুক, একটা গোল্ডেজ, 2টা, এটা চাবি দেয় না। এরকম ইগুত কিতা আছে, সব আছে না, ব্যাংক আছে, আমরা দেখে তো দিতাম। তারা আইসে কমিটি বানাইয়া, তারা আবার কমিটি বানাই যায়, ঠিক আছে, চাবিগুলো লইয়াও আইয়া কমিটি বানাইয়া নেও, আমি দিব। অসন্তুষ্টির দাবানল যেন এবিভিপি প্রার্থীদের মধ্যে। তাদের সাফ কথা, পুনর্গণনা করতে হবে, না হলে শপথ গ্রহণ অনুষ্ঠান পুরোপুরি বয়কট করবেন। ছাত্রদের দাবি যেটা ছিল রিকাউন্টিং এর জিএস পোস্টে, আমরা বলেছি যে আমাদের কিছু দিয়ে আমাদেরকে বোঝানো যাবে না, আমরা রিকাউন্টিং না হওয়া পর্যন্ত আমরা মানব না। আর আমরা এটাই দাবি রেখেছি যে যখন পর্যন্ত রিকাউন্টিং হবে না, কলেজে ভোট টেকিংও হবে না, এটা সিদ্ধান্ত হয়ে আমরা বেরিয়ে এসেছি। এখন যদি ভোট টেকিং হয় তো আমরা ধর্নায় বসবো। প্রকৃতপক্ষে করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় 5ই ফেব্রুয়ারি। এবিভিপি ও এনএসইউআই 2 সংগঠনের পক্ষে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়। ভোট গণনা শেষেই এনএসইউআই 9টি পদে পেয়ে বাজিমাত করেন, এবিভিপি পায় 5টি। এই নিয়ে অসন্তুষ্টি প্রকাশ এবিভিপি প্রার্থীদের মধ্যে। এদিকে নির্বাচনের ফলাফল নিয়ে করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণে কলেজ অধ্যক্ষ সহ অধ্যাপকদের অশালীন ব্যবহার এবিভিপিদের ভালো চোখে দেখেননি এনএসইউআই বিজয়ী প্রার্থীরা। অমানবিক ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানানো হয়। ঘেরাও বলবো না, আমি বলবো হ্যারাসমেন্ট, ঠিক আছে, হ্যারাসমেন্ট করেছে। আমাদের প্রিন্সিপাল স্যারেরও শারীরিক একটু অসুস্থতা থাকে, কয়েকদিন আগে উনি অনেক অসুস্থ ছিলেন, আমরা সবাই জানি। মানে এটা একটা মানে অমানবিকতা কাজ করেছে ওরা আর কি।
সবার করে মা বাবা আছে। আজকে আমি যদি আমার মা বাবার সাথে এগুলো করতে পারি না, তাহলে এইভাবে মানে ওরা করাটা উচিত হয়নি। আমি কালকে মানে আসতেছিলাম কিন্তু আসিনি, মানে আমি খবর পেয়েছি যে মানে এখানে আসলে বা মানে সিচুয়েশন দেখেছি, ফেসবুক লাইভ দেখেছি, মানে এইভাবে ওরা বলছে যে টিচার্সরা নাকি আমাদের সাথে মিলে গেছেন, এইনি সেইনি, মানে এত মানে আর কি মানে দুঃশব্দ আর দুর্ব্যবহার করা হয়েছে স্যারদের সাথে। আমি ধিক্কার জানাই ওদেরকে। আর আমি মনে করি এই বিষয়ে ওদের এগেনস্ট একটা স্টেপ যদি নেওয়া হয় তাহলে খুব ভালো হবে। যে একটা ডেকোরাম যেটা আছে, ডেকোরামটা মেনটেন করে চলা আর একটা সুষ্ঠু পরিবেশটা মেনটেন করে চলা। কেননা আমরা কলেজে এসেছি শিক্ষা পাওয়ার জন্য। এইভাবে মানে একটা অনৈতিক আর দুর্ব্যবহার শিক্ষকদের সাথে করাটা ঠিক না, এতে মানে খারাপ দেখায়।